আই নো নাথিং, আই নো নাথিং ইন দিস কানেকশন। এটা হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো স্পোকেন ইংলিশে আরেকটি নতুন ক্লাস। আজকে আমরা এই ক্লাসে শিখব নেগেশন, অর্থাৎ নেগেশন বলতে কি নেগেটিভ বাক্য, নিষেধমূলক নামূলক বাক্য আমরা ব্যবহার করব। এখানে দেখো, যখন আমরা একটা নিষেধ করব কোনো বিষয়কে, তখন আমরা ইংরেজিতে কিভাবে নিষেধ করব সেই বক্তব্যগুলো, সেই বাংলা বাক্যগুলো আমি দিয়েছি। তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই এর থেকে লাভবান হবে। ওকে, দেখো দেখো আমি আপনার বক্তব্য মানতে পারছি না। হ্যাঁ, আমি আপনার বক্তব্য মানতে পারছি না। দেখো এখানে এই যে আপনার বক্তব্য মানতে পারছি না, এই যে মানা বা গ্রহণ করা, মানা বা গ্রহণ করা, আমরা জানি কি গ্রহণ করা অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। তাহলে কি পারছি না, পারি। দেখো আমরা অ্যাকসেপ্ট, এখানে মানা আমরা অ্যাকসেপ্ট ব্যবহার করব, আর পারছি পারা, পারা ইংরেজি আমরা হেল্পিং ভার্বের মধ্যে কি ব্যবহার করব না, খান। দেখো পারছি না তাহলে কি কান্ট, অর্থাৎ ক্যান তারপরে নট, তাহলে কি কে পারছে না, আমি। আই কান্ট, আই কান্ট অ্যাকসেপ্ট, আই কান্ট অ্যাকসেপ্ট, আমি মানতে পারছি না আপনার বক্তব্য। মানে কি হোয়াট ইউ সে, হোয়াট ইউ সে, হোয়াট ইউ সে। ওকে, তাহলে কি আই কান্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ সে, আই কান্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ সে, আমি মানতে পারছি না কি তুমি কি বলছো, হ্যাঁ, বা আপনার বক্তব্য। ওকে, তারপর দেখো আমি এ বিষয়ে কিছু জানি না, আমি এ বিষয়ে কিছু জানি না। তাহলে এখানে দেখো আমি এ বিষয়ে কিছু জানি না, জানা ইংরাজি কি আমরা KNOW, নো, নো ব্যবহার করি। যদি বলি আমি জানি, আই নো, আমি জানি, তাহলে আমি জানি না, আমার জানি না মানে আমরা এ বিষয়ে কিছু জানি না, মানে কি কোনো কিছু জানি না। আই নো নাথিং, আই নো নাথিং, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আই নো নাথিং। আর এ বিষয়, এ বিষয় বলতে কি কোনো একটা সম্পর্কের উপরে বা কোনো একটা কাজের বিষয়, সেই বিষয় ইন দিস কানেকশান, মানে কি এই যে সম্পর্ক যুক্ত হয়ে আছে, এই যে কাজের উপরে যে সম্পর্ক যুক্ত হয়ে আছে, সেই সম্পর্কের উপরে কিছু জানি। তাহলে আই নো নাথিং, আই নো নাথিং ইন দিস কানেকশান, আই নো নাথিং ইন দিস কানেকশান। তাহলে দেখো ওকে, তাহলে কি আই নো নাথিং ইন দিস কানেকশান। দেখো এরকম বদমাশি আর করো না, এরকম বদমাশি। হ্যাঁ, এই যে করো না, যখন দেখবে নেগেটিভ, অলরেডি দেখো এরকম বদমাশি করো না, এখানে নেগেটিভ আছে, সাবজেক্ট কিন্তু কাকে ধরা হচ্ছে এখানে সেই বিষয়টা নেই। তাহলে কি ডাইরেক্ট নেগেটিভ থেকে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, ডোন্ট ডু সাচ, ডোন্ট ডু সাচ, ডোন্ট ডু সাচ, তাহলে কি ডোন্ট ডু সাচ। এ মিষ্টি বেগেন, মিষ্টি। ওকে, তাহলে কি ডোন্ট ডু সাচ এ মিষ্টি বেগেন। হ্যাঁ, এরকম বদমাশি, এই যে এরকম, এই রকম মানে এই ধরনের, সাচ বা অনুরূপ। হ্যাঁ, ডু মানে কি করা, ঠিক আছে। আর ডোন্ট ব্যবহার, এখানে দেখো এই এর অর্থটা কিন্তু এখানে শুধু না ধরবো, কেন না ধরবো, কারণ নটটা সবসময় ব্যবহার হচ্ছে হেল্পিং ভার্বের পরে। যদি সেখানে যদি হেল্পিং ভার্ব থাকে, সেই হেল্পিং ভার্বের সঙ্গে আমরা নট ব্যবহার করব। আর যদি হেল্পিং ভার্ব যদি না থাকে, তখন আমরা ডু, ডাজ আর ডিড এর মধ্যে যে কোনো একটা নিয়ে আসতে পারি। তারপর দেখো আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো অভিযোগ নেই। তাহলে এটা সহজ, আমরা সবাই জানি কি I have
নো কমপ্লেন্ট। আই হ্যাভ নো কমপ্লেন্ট। তো দেখো এটা হতেই পারে না, হ্যাঁ এটাই হতে পারে না, এটা হতে পারে না বা হতেই পারে না। যখন আমরা জোর দিয়ে বলবো পারে না, পারা ইংরাজি কি ক্যান, অর্থাৎ আমরা কান, কান্ট, ইট কান্ট বি সো। ইট কান্ট বি সো, ইট কান্ট বি সো। ওকে, দেখো এই ধরনের বাক্যগুলো আমাদের কি করতে হবে না, অনবরত প্র্যাকটিস করতে হবে, তবে আমরা একটা ইংরেজি বাক্য সেগুলো সুন্দরভাবে তৈরি করতে পারবো। বাংলাতে যদি দেওয়া থাকে, হ্যাঁ বাংলাতে দেওয়া থাকলে আমরা ইংরেজিতে তৈরি করতে পারবো বা ট্রান্সলেট খুব সুবিধা হবে করতে। ওকে, আর ইংরেজিতে অবশ্যই তো স্পোকেন ইংলিশের ইমপ্রুভ হবে। তাহলে কি আমাদের এগুলো অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেক দিন আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।